লোকনাথ পুজো, সেই জন্য দেখো পঞ্চামৃত বানিয়ে লোকনাথ বাবাকে চান করাবো। আমার কাছে সব কিছু পঞ্চামৃতের জোগাড় নেই, তাও যতটুকু পারবো চেষ্টা করব লোকনাথ বাবাকে সন্তুষ্ট করার। জয় বাবা লোকনাথ, 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 জয় বাবা লোকনাথের জয়। নমস্কার প্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে সারাদিন কি করছি না করছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটার সাথে থাকো আর দেখতে থাকো। বাড়িতে লোকনাথ পুজো করব, চলো কি করছি না করছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করো। ভিডিওটার সাথে থাকো আর দেখতে থাকো। বাবাকে সাদা আসন পেতে দেখো, তার মধ্যে ফুল, গঙ্গা জল, একটু আতপ চাল দিয়ে লোকনাথ বাবাকে বসিয়ে দিয়েছি সিংহাসনে। এবার আমি পুজো শুরু করব। এখন দেখতে পাচ্ছ লোকনাথ বাবাকে মালা পরিয়ে নিয়েছি, আসনটাকেও সাজিয়ে নিয়েছি। দেখো চন্দনও পরানো হয়ে গেছে। এদিকে দেখো আজকে একাদশী পড়েছে, সেই জন্য জগন্নাথ দেবকেও কি সুন্দরভাবে সাজিয়েছি। কিরকম লাগছে ঠাকুরঘরটা আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। এই দেখো আমার শিব বাবা, জয় ভোলে বাবা জয়, সবাই মিলে বলো। এদিকে দেখো লক্ষ্মী ঠাকুর আছে, অনেক রকম ঠাকুর আছে। এই দেখো আমাদের গোপু সোনা, ছোট্ট গোপু সোনা, দেখেছো আমাদের এখানে বাড়িতে চারটে গোপু সোনা আছে। আবার রাধাকৃষ্ণও আছে, দাঁড়াও দেখাচ্ছি। ওই উপরে দেখো রাধাকৃষ্ণ বসে আছে, দেখতে পাচ্ছ তোমরা। আর এই দেখো আমাদের শিব ঠাকুরও আছে অনেক। এই মা দুর্গা, জয় মা দুর্গা, সবাই মিলে বলো। এই দেখো আমাদের বাড়িতে মা তারাও আছে। এটা আমি ইয়েতে গেছিলাম, যখন তারাপীঠ গেছিলাম ওখান থেকে নিয়ে এসেছিলাম। আর এই দুর্গা পুজো সময় এই দুর্গা ঠাকুরটা এসেছিল। এই বছর না, আগের বছরে, এবছর হয়। দেখতে পাচ্ছ ঠাকুরঘরটা কিরকম লাগছে কমেন্টে জানিও। আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। একা হাতে করছি তো, সেই জন্য ভিডিওটা রানিং রাখতে পারছি না। এই লোকনাথ বাবার বুকেও তুলসী পাতা দিয়ে দিয়েছি। জয় বাবা লোকনাথ, সবাই মিলে বলো। যাদের যাদের ভিডিও ছাড়তে ছাড়তে মন ভেঙে যাচ্ছে, কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না, এত তাড়া কিসের? জানোই তো সব ভালো একটু দেরি করে আসে, সেই জন্য ধৈর্য ধরে কাজ করো, দেখো সফলতা পাবেই পাবে। এদিকে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি লোকনাথ বাবাকে। এই দেখো আমার লোকনাথ বাবার আমিত্রি আর মিষ্টিটা খুবই প্রিয় জিনিস। আর এদিকে ফলও দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ ঠাকুরঘরটা পুরো সাজিয়ে কত সুন্দর লাগছে না? ঠাকুরঘরটা খুবই সুন্দর লাগছে। আর এই দেখো জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, সবাই মিলে বলো। আর এই দেখো আমার ছোট্ট ছোট্ট গোপু সোনা গুলো সবাই বসে আছে। এই লোকনাথ পুজোর দিন শিবেরও পুজো করতে হয়। দেখো আমি শিবেরও পুজো করেছি। জয় বাবা লোকনাথের জয়। আর আবার আজকে একাদশী পড়েছে, এদিকে আবার জগন্নাথেরও পুজো হয়েছে। সব মিলিয়ে তো দারুণ কাটলো। মামুনি নেই, ওই জন্যই আজকে আমি পুজোটা করলাম। যা হোক, যতটুক পেরেছি, যতটুক জানি ততটুকের মধ্যেই করার চেষ্টা করেছি। এখন আমি আরতি করে নিচ্ছি। এই ভিডিওটা একটু যদি ভুল টুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও। আমি তো সব কিছু জানি না, যতটুকু পারি আমি পারফেক্ট করার বা পারফেক্ট বলারই চেষ্টা করি। এখন দুপুর 12টার মতন বাজে। দেখো পুজো আমার মোটামুটি কমপ্লিট। ধূপকাঠি জ্বালিয়ে এখন আমি ছাদে চলে যাব। যতটুকু পারলাম তোমাদেরকে এই একা হাতে ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম। তোমরা পাশে না থাকলে আমার এগিয়ে যাওয়া সম্ভব না। প্লিজ একটু পাশে থেকো, তাহলেই হবে, আর কিছু চাই না। নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করি, আর আমার মিনি ব্লগগুলোও দেখবে, খুব ভালো লাগবে তোমাদের। চলো পুজো মোটামুটি কমপ্লিট। এবার দেখো এবার ঠাকুরকে একটুখানি খেতে দিয়ে এবার আমি বাইরে একটু কিছুক্ষণ বসে থাকবো, তারপরে আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখতেই পাচ্ছ আমার লোকনাথ বাবার পুজো দেওয়া কমপ্লিট। রনে বনে জলে জঙ্গলে যেখানেই থাকো না কেন আমাকে স্মরণ করবে, আমি ঠিক তোমাদের পাশে থাকবো। আর এটা সত্যি, কোনো বিপদে পড়লে আমি লোকনাথ বাবাকে ডাকলে সত্যি লোকনাথ বাবা পাশে থাকে। কেমন লাগলো আমার এই ভিডিওটা কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন কোনো ভালো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এদিকে দেখতে পাচ্ছ বাপি লিট্টি ভাজছে, খুব সুন্দর। দেখো গরম গরম লিট্টি,
ও হেভি লাগবে খেতে। আমার তো এখনই খেতে ইচ্ছা করছে। আর এখানে দেখো সোয়াবিন আলু দিয়ে একটা তরকারি মতন করেছে, দিয়ে গরম গরম রাখছে। দেখছো কার কার খেতে ইচ্ছা করছে কমেন্টে জানিও তো। আমার তো সেই হয়েছিল, বিশাল মচমচেও হয়েছিল, দারুণ। এদিকে দিদাও খাওয়া শুরু করে দিয়েছে, এখনও এখানে ভাজা চলছে। এখন দেখি মামনিকে দিয়ে দেবো, তারপর আমি আর বাপি খাবো। এই লিট্টি আচার দিয়ে খেতে না সেই দারুণ লাগে, খুবই ভালো লাগে। আমরা কোথাও দূরে যদি যাই কোনো দিনও, তখনও এরকম গরম গরম লিট্টি ভেজে নিয়ে চলে যাই, তারপরে ট্রেনের মধ্যে আচার দিয়ে খাওয়ার ও মজাটাই আলাদা, কোনো কথা হবে না। আর এরকম ওয়েদারের সাথে যদি এরকম খাবার হয় তাহলে তো কোনো কথা হবে না। দেখতেই পাচ্ছ ওয়েদারটাও সেই ওয়েদার। এদিকে সানুভাই দেখো গন্ধে খাওয়ার জন্য বসে আছে। আর দেখো চারিপাশটা মনে হচ্ছে বৃষ্টি আসবে আসবে। এদিকে দীপ্তা সোনা দেখো বলছে আর একটা দাও মাম্মাম, আমি আর একটা খাবো। এদিকে গানও চলছে, একটা আলাদাই আমেজ। ভিডিওটা কীরকম লাগছে তোমরা কমেন্টে জানিও। সব যাচ্ছে আসছে ভোটের ইয়েতে না, হেভি লাগছে, মনে হচ্ছে বসে বসে দেখতেই থাকি, কাজকর্ম আর করতে ইচ্ছা করছে না। আর আজকের ওয়েদারটাও সেই ওয়েদার, দেখো মেঘলা মেঘলা ওয়েদার। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন কোনো ভালো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।